আজকের এই দুনিয়ায় যেখানে সবকিছুই যেন চোখের পলকে বদলে যাচ্ছে, সেখানে হাজার বছর আগের জীবন থেকে কি সত্যিই কিছু শেখার আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এমন কিছু পুরনো কিন্তু জরুরি জ্ঞানের খোঁজ করি, যা আমাদের এখনকার জীবনকে হয়তো নতুন করে দেখতে সাহায্য করতে পারে। আমরা তো এমন একটা সময়ে বাস করছি যেখানে সবাই সবার সাথে সবসময় কানেক্টেড, কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত সংযোগ, এর মাঝেও আমরা যেন আগের চেয়ে অনেক বেশি একা? নিজেদের থেকে, প্রকৃতি থেকে, এমনকি জীবনের সহজ স্বাভাবিক ছন্দ থেকেও কেমন যেন বিচ্ছিন্ন। এই যে দেখুন, দুটো জীবনের ছবি পাশাপাশি রাখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আমাদের ২১ শতকের জীবন, ক্লান্তি আর অবসাদে ভরা, প্যাকেটজাত খাবারে অভ্যস্ত আর ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে থাকা। আর অন্যদিকে হাজার বছর আগের জীবন, যেখানে ছিল প্রকৃতির একটা ছন্দ, সবকিছু ছিল সহজ আর প্রাকৃতিক, আর শরীরটা সবসময় থাকত সচল। ঠিক এই পার্থক্যটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের সবচেয়ে বেসিক জিনিসটা দিয়ে, খাওয়া দাওয়া। প্রাচীন জ্ঞানের প্রথম স্তম্ভটাই হলো প্রকৃতির ভাড়ার থেকে খাবার জোগাড় করা, মানে ঋতুর সাথে তাল মিলিয়ে খাওয়া। একবার আমাদের এখনকার খাবারের অবস্থাটা দেখুন। আমাদের প্লেটের প্রায় ৬০% খাবারই হলো আল্ট্রা প্রসেসড, মানে প্যাকেট আর কারখানায় তৈরি। আসল টাটকা খাবার যেগুলো সরাসরি প্রকৃতি থেকে আসে, সেগুলো খাই মাত্র ৫%। ভাবা যায়? এর সমাধানটা কিন্তু ছিল একদম সোজা সাপটা, সিজনাল ইটিং বা ঋতুভিত্তিক আহার। মানে যখন যে ফল বা সবজিটা স্বাভাবিকভাবে ফলে, ঠিক তখনই সেটা খাওয়া। হাজার হাজার বছর ধরে তো এটাই নিয়ম ছিল। এটা কোনো ডায়েট ট্রেন্ড ছিল না, এটাই ছিল জীবন। আগের দিনের মানুষদের কিন্তু আলাদা করে কোনো সুপারফুড খুঁজে বেড়াতে হতো না, তাদের এর কোনো দরকারই ছিল না। কারণ তাদের পুরো খাবারটাই ছিল সুপার। ভাবুন তো, যখন খাবারটা সরাসরি মাটি থেকে আসছে, যখন সেটা একদম টাটকা আর কোনো কেমিক্যাল ছাড়া, তখন তো প্রত্যেকটা খাবারই শরীরের জন্য অমৃতের মতো কাজ করবে। তাদের সুস্থতার আসল রহস্য তো এখানেই ছিল। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা তো গেল, এবার আসি নড়াচড়ার বিষয়। প্রাচীনকালে কিন্তু শরীরটা কোনো প্রজেক্ট ছিল না যেটাকে ঠিকঠাক করতে হবে, বরং শরীরটা ছিল বেঁচে থাকার একটা জরুরি হাতিয়ার। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। আমরা এখন দিনে গড়ে প্রায় ১১ ঘন্টা শুধু বসেই কাটাই। আমাদের শরীর কিন্তু এভাবে ঘন্টার পর ঘন্টা নিষ্ক্রিয় থাকার জন্য তৈরিই হয়নি। এই একটা সংখ্যাই বলে দেয় আমাদের জীবনযাত্রা কতটা বদলে গেছে। এই কথাটা একবার শুনুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরে। শরীর কোনো প্রকল্প ছিল না যার ওপর কাজ করতে হবে, বরং বেঁচে থাকার জন্য এটি ছিল একটি সরঞ্জাম। মানে জিমে গিয়ে শরীরচর্চা করা আর জীবনের প্রয়োজনে শরীরকে ব্যবহার করার মধ্যে কিন্তু বিরাট তফাৎ। আসলে ওদের কাছে ব্যায়াম বলে আলাদা কিছু ছিলই না, ওদের জীবনটাই ছিল একটা ওয়ার্কআউট। যেমন ধরুন, দূর থেকে জল বয়ে আনা, জমিতে চাষ করা, যাতায় শস্য পেশা বা নিজেদের থাকার জন্য ঘর বানানো, এই সব কিছুর মধ্যেই তো শারীরিক পরিশ্রম জড়িয়েছিল। ব্যায়ামটা জীবনের সাথে একেবারে বোনা ছিল। খাবার হলো, শরীর চর্চাও হলো, কিন্তু আরেকটা জিনিস আছে যা আমরা প্রায়ই ভুলে যাই, সেটা হলো বিশ্রাম। আর প্রাচীনরা অন্ধকারকে সম্মান করতে জানত, যা আমরা এখন প্রায় ভুলেই গেছি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, তখন দিনটা কেমন ছিল? সূর্য উঠলেই দিনের কাজ শুরু, জমি আর পশু পাখির দেখাশোনা। সূর্য ডুবলে কাজ শেষ, তখন বিশ্রামের প্রস্তুতি। আর অন্ধকার নামা মানেই শরীর আর মন দুটোই ঘুমের জন্য তৈরি হয়ে যেত। সব কিছু চলত প্রকৃতির নিয়মে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে দেখুন, কৃত্রিম আলো আমাদের শরীরের ভেতরের ঘড়িটাকেই গোলমাল করে দিচ্ছে, কাজের সময় বাড়িয়ে দিচ্ছে, আর গভীর রাতেও আমাদের মস্তিষ্ককে ব্যস্ত রাখছে। আর অন্যদিকে প্রাকৃতিক অন্ধকার শরীরকে সিগন্যাল দেয় যে এবার বিশ্রাম দরকার, শরীরকে সারিয়ে তোলার সুযোগ দেয়, আর গভীর ঘুমের ব্যবস্থা করে। তো এত সব আলোচনার পর প্রশ্ন আসতেই পারে, আমরা এখন কি করতে পারি? আমাদের তো আর অতীতে ফিরে যাওয়া সম্ভব না, উদ্দেশ্যটাও সেটা নয়। বরং উদ্দেশ্য হলো ওই পুরনো জ্ঞানগুলোকে আমাদের আজকের জীবনের সাথে একটু ভুনে নেওয়া। আসলে মূল বিষয়টা কিন্তু খুব সহজ, মাত্র ৩টা জিনিস মনে রাখলেই হবে। ১. প্রকৃতির ঘড়ির সাথে নিজের জীবনকে মেলানো। ২. দৈনন্দিন নড়াচড়ার মধ্যেই আনন্দ আর উদ্দেশ্য খুঁজে নেওয়া। আর ৩. মাটি যখন যা দেয় ঠিক তখনই তা খাওয়া। এগুলো কোনো কঠিন নিয়মকানুন নয়, বরং জীবনের হারিয়ে যাওয়া সহজ ছন্দটা ফিরে পাওয়ার কিছু উপায়। তো সবশেষে একটাই প্রশ্ন রেখে যাই,
1000 বছর আগের এমন কোনো একটা নিয়ম বা ছন্দ কি হতে পারে যা আমাদের আজকের জীবনের কোনো একটা সমস্যাকে ঠিক করে দিতে পারে? উত্তরটা হয়তো একেকজনের জন্য একেক রকম হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সুস্থতার দিকে এগোনোর প্রথম ধাপটা।